আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের পাশে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি সত্য ঘটনাকে তুলে ধরিবার জন্য। এই সত্য ঘটনাটি এই মেয়েটি কখনো বলিতে ইচ্ছুক হননি, কারণ কখনো সাহস করিতে পারেননি, কারণ তার পিতা মৃত, তার মা মৃত, তার ভাই থেকেও নাই, তার কয়েকজন ভাই আছেন। হ্যাঁ, মেয়েটি বিবাহ করেছিলেন, কোনো এক কারণে কারোর সঙ্গে সেটাতে ডিভোর্স হয়ে যান। পরবর্তীবার আবার কোনো একভাবে শরীয়ত মোতাবেকই বিয়ে হন, কিন্তু সেই এক পর্যায়ে একটা দুর্ঘটনায় বশত একটা পারিবারিক অমিল থাকায় বিচ্ছেদ ঘটনা ঘটে। ঘটনা চলাকালীন লাইলি নামের একজন ব্যক্তি, বর্ষা দিঘিপাড়া লাইলি নামের একজন ব্যক্তি, দেহ ব্যবসায়ী। সেই লাইলি হচ্ছে একজন দেহ ব্যবসায়ী ডিলার। বর্ষা অঞ্চলের এবং কি আশেপাশের আরও অঞ্চলের প্রত্যেককে জানে যে সে একজন দেহ ব্যবসায়ী। সে কবিরাজি করে, কবিরাজির আড়ালে দেহ ব্যবসা করে। কবিরাজি যখন করে মানুষের খারাপই করে, মানুষকে ভালো করার বদলে মানুষকে খারাপই করে। প্রভাবশালী একজন ব্যক্তি আমাকেও একদিন হুমকি দিয়েছিল। এই মেয়েটিকে তো দিতেই থাকে, ভয় দেখাতেই থাকে। তার পরিবার, এই মেয়েটির পরিবার, তার বোন, সেও ভয় করে। লাইলি নামের ব্যক্তিকে বলে গণ্ডগোলে জড়াতে চান না। আসলে কি সেই লাইলি নামের ব্যক্তি কি এমনই একজন ব্যক্তি, খুব প্রভাবশালী ব্যক্তি? দেশের কি একজন প্রভাবশালী ব্যক্তি সে? তার কি বিচার নাই? সে একের পর এক অন্যায় করে যাবে, তার কি কোনো বিচার নাই? যদি না থাকে তাহলে নাই। আজকে আমি এই মেয়েটিকে নিয়ে কথা বলবো। আমি এই মেয়েটির হাজব্যান্ড একটা কোনো এক কারণে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। সেই সাথে তার হাজব্যান্ডকে নেওয়ার জন্য বা পাওয়ার জন্য লালি নামের একজন ব্যক্তিকে বলেন। ওই লালি নামের দেহ ব্যবসায়ী ব্যক্তি এই মেয়েটির আপন ভাবি, তার আপন ভাবি। এই আপন ভাবি যে একটা জঘন্য মানুষ হতে পারে ধারণার বাইরে। আচ্ছা, আমরা তো ভাবিকে মায়ের রূপে দেখি, বড় ভাবিকে মায়ের রূপে দেখি। ভাবি তো মায়ের জাত। তাহলে কেন আজকে এরকমটা করবে? এই মেয়েটার হাজব্যান্ডকে এতটাই কষ্ট দিয়েছেন, এতটাই কবিরাজি করিয়েছেন, এখনও পর্যন্ত এই মেয়েটার হাজব্যান্ড মানসিক ভারসাম্যহীন হয়ে আসছে। অনেক টাকা পয়সা খরচ করে আসছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই লাইলি নামের কুখ্যাত কবিরাজের সঙ্গে পারতেছে না। অনেকটা সময় মৃত্যু সজ্জায় চলিয়া যান। এই মেয়েটিকেও কবিরাজি করে আসছেন, এই মেয়েটিকে অনেক দিন থেকে, প্রায় ছোটোকালের থেকে এই মেয়েটিকে তার আয়ত্ত করে রেখেছিলেন, তাকে বশ করে রেখেছিলেন। তার কিছুটা বশ কাটানো হয়েছে। সত্য কথাটা সেই বলবে, তার মুখ থেকেই আপনারা শুনবেন। এই মেয়েটির হাজব্যান্ড বর্তমানে এখন অসুস্থ এবং মৃত্যুর মুখোমুখি। আমি জানি না যে আমার এই ভিডিওটিতে কেউ দেখে কারো কি মায়া হবে, কারো কি ইচ্ছা হবে, কারো কি শক্তি হবে সেই লাইলি ব্যক্তিকে
শায়েস্তা করিবার জন্য, তার কবিরাজি বিদ্যা ধ্বংস করিবার জন্য অনেকটা চেষ্টা করানো হয়েছে, কিন্তু পারেনি। হয়তো আরও অনেকেই বড় বড় কবিরাজ বা অনেকেই বড় বড় হুজুরগণ, অনেকেই বড় বড় ব্যক্তি আছেন কি না আমি জানি না, অবশ্যই থাকবে, তারা হয়তো পারতে পারে, কিন্তু আমরা পারতেছি না। আসলে মানুষ যে এতটা জঘন্য, এতটা নোংরা হতে পারে বলার বাইরে। এই লাইলি নামের ব্যক্তি, তার মায়ের দেওয়া শিক্ষা, তার মা ছিলেন একজন কবিরাজ, তার বোন ছিলেন একজন কবিরাজ, তার ভাই একজন কবিরাজ, তার আরেক বোন একজন কবিরাজ, বলতে পারেন তার গোষ্ঠী পুরোটাই কবিরাজ ছিলেন। টুকিটাকি কম বেশি সবাই জানে। মানুষকে পাগল করার ওষুধ তার কাছে আছে, খুব ভালো একটা শিক্ষা তার কাছে আছে। এই যে তার হাজব্যান্ডকে মেরে ফেলার জন্য অনেক কৌশল চালিয়ে আসছে, এখনও সে মৃত্যুর মুখোমুখি। তো এই যে মেয়েটি, আজকে এই মেয়েটি কখনো মুখ খুলতে চাননি। লাইলির কথা যখনই তাকে বলা হতো, সে উল্টো আমাদেরকে ঘৃণা করতো, বা তার হাজব্যান্ডকে উল্টো ঘৃণা করতো, তার হাজব্যান্ডকেই উল্টো উল্টো দোষারোপ করতো। কিন্তু যখন তার ঘুমের ঘোরটা যখন কেটে গেল, যখন তার বশ মন্ত্রটা কেটে গেল, তখন সত্যি কথাটা বলিবার জন্য নিজে থেকেই উৎসাহিত হয়ে উঠল। আজকে এখন সে বলবে। আচ্ছা, আপনার নাম? আপনি ভালো আছেন না? জি, মোটামুটি ভালো আছে। আচ্ছা, আপনার বাড়ি? পোরশা থানা, পোরশা থানা? হ্যাঁ, পোরশা থানা। তো পোরশা থানা কোথায়? দিঘিপাড়া। পোরশা দিঘিপাড়াতে। আচ্ছা, এই যে লাইলি নামের ব্যক্তির সঙ্গে আপনাদের যে একটা দ্বন্দ্ব, আপনার স্বামীর সঙ্গে যে একটা দ্বন্দ্ব, বা আপনাদের সঙ্গে যে একটা ঝামেলা হয়ে আসছে, তো এটা কতটুকু সত্যতা বা কতটুকু মিথ্যা? এটা পুরোপুরি সত্য। লাইলি আমাকে, মানে লাইলি আমার ভাবি হয়, তাকে আমি বিশ্বাস করে যেখানে সেখানে যাই, আর সে আমারে অন্য কিছু মনে করে। মানে আমি তো, সে আমার ভাবি, সে আমার আপন ভাবি, সে বিশ্বাস করে তার সাথে আমি যাই বেড়াতে, আমাকে নিয়ে যায় এদিক সেদিক, চল বেড়ে আসি, ঘুরে আসি, কবিরাজের নাম করে আমার নিয়ে যায় যে কোনো বাসা বাড়িতে। তো আমার সাথে চল, আমি একা যাব কেন? পরে আমাকে নিয়ে যায়, কবিরাজের কথা নাম করে নিয়ে যায় যে কোনো একটা বাসার লোকজন নিয়ে আমাকে, মানে অসৎ পথে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওখানে আমার, মানে যেটা করে আর কি, অন্যায় কাজ করাইছে। করার পরে একদিন বাড়িতে আসলাম ওর সাথে, আমার বাড়িতে আসার পরে দেখা গেছে আমার স্বামী আমাকে ফোন দেয়, আমি যাই না। তো বলে আসিস না কেন? আমি তো আসি না, আমার যে কোনো কাজকর্মে আমি ব্যস্ত। তো কথা, তোর যে কী কাজ সেটা তো আমি ভালো মতোই জানি। কেন? বলছে আমি সব কিছু জানিয়ে গেছি, লাইলি যে তোরে ওই জায়গায় নিয়ে যায়, লোকজন নিয়ে যায় যে তোরে ধর্ষণ করাইছে, এটা তো আমি পুরোপুরি জেনে গেছি। লাইলি তখন আমার পাশে বসা ছিল, লাইলি সব জানে। এখন লাইলি বলতেছে কেস তো খারাপ, তাহলে ওর নামে আমি একটা, ওই যখন আমার বিরুদ্ধে দাঁড়াইছে, কিন্তু ওর নামেও আমি এখন ভিতর ভিতর কী করা লাগে সেটা এখন থেকেই আমি শুরু করব। এভাবে কি, সেটা তোকে বলবো কেন? কারণ আমি ওকে ভালো জনে নিয়ে গেছি, কিন্তু সেই লোক আমাকে বলছে যে তোকে নাকি আমি অন্যায় কাজে নিয়ে গেছি। এটা আমি তাকে জানতে পাই। এখন তারপরে ভিতর ভিতর কী করলো, তাকে মারার চেষ্টা করলো। এখন মানুষদের না বেড়ে এখন কবিরাজের হাত দিয়ে, বড় বড় কবিরাজের হাত করিয়ে তাকে মারার জন্য গাছে আমি ওষুধ খাওয়াইছে, তার পেটে 2-3টে ওষুধ গেছে। সেই বেচারে আজকে দেখা গেছে মৃত্যুসজ্জায়। বহুত জায়গায় কবিরাজ দেখা হয়েছে বা ডাক্তার দেখা হয়েছে, দেখা গেছে সেখানে অনেক কিছু, সব দিয়েই মানে কবিরাজ ডাক্তার সব কিছু যে চেষ্টা করতেছে, ভালো হইতেছে না, এমনই ওষুধ খাওয়াছে, আজকে সে বিছনায় পড়ে আছে। তো সেটা যদি লাইলি পুরাপুরি তাকে
সুস্থ করে তোলে, যে কোনো যেভাবে যে অন্যায় করছে বা যেটা খাওয়াইছে ওটা যদি ওটা পুরোপুরি সুস্থ করে, লাইলি খাওয়াইছে এবং লাইলিকে উঠাতে হবে। ওইটা যদি পুরোপুরি আমার হাজবেন্ড যদি সুস্থ হয় তাহলে দেখা গেছে যে লাইলির কোনো প্রতিবাদ করবে না। আর যদি লাইলি এটা না করে, যদি আমার স্বামী মরে যায় তাহলে লাইলি পুরোপুরি এটা দোষ পড়বে, কারণ সেটা সেই মারার জন্যে পুরোপুরি ওষুধ তাকে খাওয়াইছে। ওকে এটা ব্যবস্থা না করলে লাইলির পক্ষে আমরা বিরুদ্ধে দাঁড়াবো। আমরা বিচার চাই মানুষের কাছে, দর্শকের কাছে বিচার চাই, এটাই আমরা সত্য। কারণ আমার স্বামী মরে গেলে তখন আমি কি করে বাঁচবো, আমার কে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি চাইতেছেন যে আপনার স্বামী যদি কখনো কোনো ক্রমে মারা যান তাহলে তার দায়ভার সম্পূর্ণ পড়বে ওই লাইলি নামের দেহ ব্যবসায়ীর কাছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি এটা বলতে চাচ্ছেন যে আপনি যেটা বললেন যে এটা আসলেই খুব মানে এটা আসলে সত্য ঘটনাটা, এটা আসলে সত্য যেটা আপনার ঘটনা, এটা হাজবেন্ডও কোনো মিথ্যা নয়। যেটা আপনার হাজবেন্ডও কথাটা আমাদেরকে বলেছিলেন যে এরকম এরকম আপনি যেভাবে বললেন, হ্যাঁ, তো আসলে সেটা কি সত্য? হ্যাঁ, আচ্ছা অবশ্যই সত্য, এটা আমার প্রমাণও আচ্ছা দিতে পারবো। আচ্ছা, আপনি যে এই জায়গাতে আছেন, তো এই জায়গায় যে আপনার যে আমরা যে ভিডিওটা করতেছি, তো এই জায়গায় কি কেউ আপনাকে বেঁধে রেখে কি কেউ করছে? না, এটা আমার নিজের ইচ্ছাকৃত আমি কেউ করেছি। কেউ কি আপনাকে কেউ কি আপনাকে হুমকি দিয়েছে? না, কেউ দেয়নি। হ্যাঁ, আপনি যেটা নিজে। সত্য সেটাই, আমার স্বামী মরে যাবে আমার চোখের সামনে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ। এখন সব কিছু হারিয়ে গেছে, আমার স্বামী সব কিছু আছে। আচ্ছা, আমার স্বামী কিছু হলে সেখানে তাহলে আমার বাঁচার কোনো প্রয়োজন নেই। তাহলে এই যে আপনি বললেন যে লাইলি আপনাকে নিয়ে গেছিল, লাইলি আপনাকে নিয়ে গিয়েছিল, কি কারণে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল, বা কারণটা কি ছিল, নিয়ে যাওয়ার কারণটা কি? নাইলে নিয়ে গেছে যে ও জায়গায় জায়গায় কবিরাজি করতে যায়, দেখা গেছে যে চ আমার সাথে বেড়ে আয়, নিজের ভাবি সেই বিশ্বাস করে আমি গেছি। তো ভাবির ভিতর যে এতটা খারাপ আমি বুঝতে পারিনি। যে কোনো বাসায় কবিরাজি করতে যাই, দেখা গেছে একটা রুমে বসে আছি, রুমে বসার পরে এখন দেখা গেছে কয়েকটা লোক আসছে কেন বলতেছে এমনি দরকারে আসছে, পরে ওখানে যাই জোর জাবেতি করে আমার সাথে অন্যায় করছে। অন্যায় করার পরে আমি যখন চিৎকার দিচ্ছি তখন দু একজন মানুষ দেখছে কী হয়েছে। পরে দুর্ঘটনা ঘটার পরে আমি ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসি। আসার পরে তখন আমার স্বামী যে কোনো কারণে জানতে পারে, এটা নিয়ে আমাকে বলতেছে তোকে আমি ঘৃণা করি, তোর সাথে আমি সংসার করব না, আর কোনোদিন তোকে নিবও না। আচ্ছা তখন আমি বড় কষ্ট পেলাম আচ্ছা এই যে যে এটা তো আমার কোনো দোষ ছিল না, এত বড় কেন একটা আচ্ছা অন্যায় করলো আচ্ছা সেই। আচ্ছা, লাইলি নামের এই ব্যক্তির পিছনে বড় বড় কোন কোন ব্যক্তি আছেন সেসব সম্পর্কে কি আপনার জানা আছে? বড় বড় ব্যক্তি তো আমার অত জানা ছিল না, তারপরে শুনছি নাকি সেই সারাইগাছির তার ডক্টর মাহবুব এবং দেখা গেছে আইয়ুব নাকি তার নামগুলো একটু পরিষ্কার করে বলেন। মানে ছিল, তার ডাক্তার মাহবুব এবং আইয়ুব, আরও এত কিছু তো আমি নাম জানি না, কিন্তু বড় বড় তার হাত করা আছে এটাই আমি জানি। আচ্ছা তা আমি তো অত কিছু চিনি না, সে আমার আচ্ছা চিনাই নিয়ে যায়, আচ্ছা আমি তো। আচ্ছা, তার ভাই নুরেল নুরেল নাকি সে নাকি সারাগাছিতে বসবাস করে? হ্যাঁ, আমি ওখানে যাইনি কিন্তু শুনেছি, কিন্তু অন্য অন্য জায়গায় যাওয়া, নিতপুর গেছে, নিতপুর আরও আশেপাশে গেছে, সেলাতে আমাকে নিয়ে গেছে। ওলের মধ্যে আমাকে একটা আচ্ছা দুর্ঘটনা ঘটাচ্ছে। আচ্ছা, আপনি যখন আপনার স্বামীর পিছনে আপনি যখন মামলা করতে যখন চান, বা থানায় একটা অভিযোগ বোধহয় করেছিলেন, মামলা তো না, অভিযোগ, হ্যাঁ, একটা অভিযোগ যখন করতে আপনি যখন যান, তখন আপনাকে থানায় যাওয়ার জন্য কে প্রস্তুতিটা নিয়ে দিয়েছিল? ওটা লাইটে নিয়ে গেছিল। লাইলে নিয়ে গেছিলো, প্রথমত লাইলে নিয়ে গেছিলো। হ্যাঁ, তার পরের বার মানে যখন যখন পুলিশ যখন ঠিকমতো আসছিল না বা যাচ্ছিল না, তখন কে আপনাকে সাহায্য করেছিল? তখন ওই সারাইগাছির ওই লোক পুলিশ পাঠাইছিল, কোন ডাক্তার লোক? মাহবুব। ডাক্তার মাহবুব? হ্যাঁ, হাত কাটা ডাক্তার মাহবুব? হ্যাঁ, আচ্ছা। আর এক্ষেত্রে একটা জিনিস কি, এই যে আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সম্পূর্ণ সত্যতা। অবশ্যই সত্য। আর সারা পর্সাবাসী এবং কি পর্সার বাইরেরও অধিকাংশ জায়গা, অধিকাংশ এলাকার লোকজন প্রত্যেকে জানে যে লাইলি একজন দেহ ব্যবসায়ী, এটা কিন্তু সবাই জানেন। অবশ্যই জানি। আমরা আমরা যতটুকু শুনেছি যে লাইলি একজন মেম্বারি দাঁড়ানোর জন্য
ইলেকশনে হ্যাঁ, লড়েছিলেন, এটা কি লড়ছিল। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তিনি কি ভোট পেয়েছিলেন, তিনি কি মেম্বার হয়েছিলেন, না, সিলেক্টেড হতে হয়েছিলেন? পারিনি। হতে পারেননি। আচ্ছা। তো যাই হোক, তো লাইলি নাকি আপনার হাজবেন্ডকে নাকি হুমকি দিয়েছিলেন, এটা কতটুকু সত্য? হ্যাঁ, হুমকি দিয়েছিল যে তুই যে আমার পিছনে লাগছিস, তোকে আমি যে কোনো মানুষ দিয়ে না পারলেও আমি আমি নিজেই কবিরাজের হাত দিয়ে, বড় বড় কবিরাজের হাত দিয়ে আমি তাকে মেরে ফেলবো। তো এখন মেরে ফেলবো কি, আরে তারে গ্যাসে আমি ওষুধ খাওয়ানো হয়েছে, এটা অনেকে প্রমাণ আছে। আর পেটের ভেতরে ওষুধ ঢুকে গেছে, এখন সে অসুস্থ হয়ে পড়ে আছে। আচ্ছা আচ্ছা। এই যে এই বিষয়টা, আপনারা যে আপনি এখন থাকেন কোথায়? আমি এখন পোষাতেই থাকি। পোরশা থাকেন। আচ্ছা, এই যে আপনাকে যখন মামলা করতে যান, আপনাকে লাইলি সঙ্গে করে নিয়ে যান, আপনাকে লাইলি বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে যান। হুম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে ডক্টর মাহবুব উনি তো একজন বিএনপির ক্যাডার। আমি অত কিছু জানি না। আমি তো তো দেখা গেছে যে হে আমার সব জায়গায় নিয়ে যায়, এ সব কিছু চেনে। আমি আচ্ছা এতটুকুই, সবাই জানে যে সব কিছু আচ্ছা। পারে, সেজন্য তার কাছে আমি আর গেছি, আর সে আমাকে আর ধরে নিয়ে গেছে। আরেকটা জিনিস, এই যে আপনার স্বামী হয়তো জেনে গেছিলেন যে আয়ুব নামের ব্যক্তি, বারিন্দা শেখপাড়া, সে ব্যক্তির সাথে আপনার একটা গণ্ডগোল হয়েছিল। তো সেক্ষেত্রে আয়ুব নামের ব্যক্তিও গালিগালাজ করেছিল, আবার লাইলি সঙ্গিনীও গালিগালাজ করেছিল। লাইলি এবং আপনাকে ঘুরে নিয়ে বেড়াচ্ছিল। এটা যখন আমি তখন আপনাকে বলি একদিন, আর তারপরও আপনার হাজব্যান্ড বলেছিল নাকি যা তুমি মামলা করো, সমস্যা নাই। তো হ্যাঁ, বলছিল, এটা কি আপনাকে বলেছিল? বলছিল। তাহলে আপনি তখন মামলা করেননি কেন? আমি করিনি, যে যে কোনো হয়তো এখানে একটা গন্ডগোল সৃষ্টি হবে বড় ধরনের, এই মনে করে এখন থেমে থেমে গেলাম, থাক আমি করবো না। আচ্ছা। তাহলে কি মানে বড় ধরনের গণ্ডগোল সৃষ্টি হবে? কীরকম বড় ধরনের গণ্ডগোল? আপনি কীরকম আশা করেছিলেন তখন যে কীরকম গণ্ডগোলটা হতে পারে? কি আশা করবো, দেখা গেছে লোকজন দিয়ে, দেখা গেছে আমার যদি কোনো ক্ষতি করে, কোনো জায়গায় আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায়, যদি সেখানে অন্যায় করে, সেইভাবে এখন আমি চুপ থেকে গেছি। তাহলে আপনি এটা বলতে চাচ্ছেন যে লাইলি ভবিষ্যতেও কোনো লোক দিয়ে কাউকে মেরে ফেলতে পারে বা কারো ক্ষতি করতে পারে? এই ক্ষতিটা করতে পারে, পারে এগুলো। তাহলে আপনি এটা বলতে চাচ্ছেন যে লাইলি এই পোষা থানার মধ্যে একজন লেডি কিলার, ডেঞ্জারাস। হ্যাঁ। আচ্ছা। তো এখন এই মুহূর্তে আপনার স্বামীর যে অসুস্থতা, আমরা চেষ্টা করতেছি আপনার স্বামী সুস্থ হোক। হ্যাঁ। সে তাহলে তো আপনি অনেক আপনি যথেষ্ট চাইছে আমার স্বামী সুস্থ হোক, কারণ আমার স্বামী মরে গেলে আমার দেখার মতো কেউ নেই। আমি এখন অসহায়, সে আপনি আমার সব কিছু। আপনি চাচ্ছেন যে আপনার স্বামী সুস্থ হোক, আপনি চাচ্ছেন যে লাইলির পাপের শাস্তি পাক, আইনত সাজা হোক। আপনি চাচ্ছেন যে লাইলি এবং লাইলির পরিবারের সম্পূর্ণ কবিরাজি থেকে তারা বঞ্চিত হোক, যেন কখনো কোনোদিনও তারা কোনো কবিরাজি বা কোনো কবিরাজি জ্ঞান অর্জন করিতে না পারে, বা তারা কোনোদিনও কবিরাজি না করিতে পারে। হ্যাঁ, অবশ্যই চাই, কারণ কবিরাজদের সব কিছুর ওরা ক্ষতি করে, মানুষের উপকার করতে পারে না। আচ্ছা কিন্তু উপকার নেয়, কিন্তু মানুষের ক্ষতিটাই ওরা পারে। সেজন্য আমরা চাইছি যে এটা যেন কোনোদিন না করতে পারে, সেটা আমি দর্শকের কাছে বিচার চাই, এটাই আমার। আচ্ছা। আপনি একটা ভয় করতেছেন যে আপনি বলতেছেন যে আমরা তাহলে থানায় যাব। তো থানায় গিয়ে কমপ্লেন করলেন, কমপ্লেন করতে আপনার একটা ভয় আসতেছে যে কমপ্লেন করার পর সেই কমপ্লেনটা যদি কার্যকরী না হয়, হ্যাঁ, সে মামলাটা যদি কার্যকরী না হয়, তো এটা কেন ভয় করতেছেন? মানে তার পিছনে কে উদ্ধার করিতে পারে তাকে? তাকে উদ্ধার করার মতো এমন কেউ? উদ্ধার করার মতো তারাই, যাদের নাম বলছি, ডক্টর মাহবুব। হয়তো তারাই উদ্ধার করবে। আরও হয়তো আশেপাশে কেউ আছে, আমি তো অত কিছু চিনি না। আচ্ছা আপনাকে আচ্ছা আপনাকে ছোটোর থেকে সে তোর সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ছোটোর থেকে বাবির সাথে বেড়াইছি, এদিক সেদিক গেছি, দেখা আচ্ছা। গেছে মানুষ অনেক কিছু মনে তো করতো। আপনাকে দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম বা অন্যায় কাজ করা যায়, কিন্তু আপনার এটা মাথায় কখনো ঢোকেনি, কারণ আপনি তো মানে অন্ধ ছিলেন এক প্রকারে, আপনি তো তার বশে ছিলেন।
বুঝতে পারেন, মানে প্রায় পাগলের মতো ছিলেন আপনি। পাগলের মতো থাকা না থাকার কিছু নয়, কথা হলো যে ছোটোবেলা তো হ্যাঁ ওটা নিয়ে গেছে, কিন্তু ওইটা আসলে আমার বুঝতে পারতাম না অনেক কিছু, তখন বয়স কম ছিল, ছোটো ছিলাম, বুঝতাম না কোনো কিছু। তো এখন দেখা গেছে যে এখন বিয়ে শাদী হওয়ার পরেও শুনুন, আপনি আজকে যা বলিবেন সত্য কথাটাই বলিবেন, আর এই সত্য কথার উপর আপনার অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে, এবং কি আপনার স্বামীরও সমস্যার সমাধান হতে পারে আশা করি। আর যারা পাপী তারা পাপের শাস্তি অবশ্যই পাবে। আর যারা বড় বড় যারা ক্যাডার, যারা ওইসব মহিলার দেহ ব্যবসায়ীদের কাছে বিছানায় শুয়ে থেকে তাদেরকে উৎসাহিত করে, তাদেরও অবশ্যই শাস্তি হবে। হ্যাঁ তো আপনাকে ছোট থেকে নিয়ে বেড়াইছে, আপনাকে ভালোভাবে চেনে জানে, ভালোভাবে নিয়ে বেড়ায়, আপনিও বিশ্বাস করে তার সঙ্গে সঙ্গে গিয়েছিলেন, অন্ধের মতো বিশ্বাস। আপনার স্বামী আপনাকে যখন অনেকবারই যখন বলে যে লাইলি ভালো না, খারাপ খারাপ এই সেই, আপনি কিন্তু তার কথা কিন্তু কি গুরুত্ব কিন্তু দেননি, দিয়েছিলেন? গুরুত্ব দিব না কেন, দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখা গেছে যে লাইলি আমার বড় ভাবি আমাকে বুঝ দেওয়ার মতো বোঝায়, তার কথা বুঝেই আমি একটু গেছি এদিক সেদিক, হ্যাঁ। আর সেখানে আমার কিছুটা ঘটনা ঘটছে। আর তাতে আমার স্বামী জেনে গেছে, জানার পরে লাইলিকে বলার কারণে লাইলি তখন ভিতর ভিতর তার সাথে অন্যায় করা শুরু করে দিচ্ছে, আর মারার চেষ্টা করছে। ও, আচ্ছা, আর আপনি একটা কথা যেন বলেন যে লাইলির কাছ থেকে আপনি টাকা পান, বা লাইলি আপনার টাকা দেন, আপনার আমরা আপনি তো টাকা অনেক টাকা মারে টুকটাক খেয়েছেন। টাকা পয়সা খাইছি, দেখা গেছে জমি জমার ব্যাপারে টাকা পয়সা নেয়, টাকা জমি বের করবে, সেই টাকাগুলোও নিয়ে নিয়ে টাকা খায়, কিন্তু টাকাগুলো ফেরত দেয় না। বহু জায়গার জমি আছে, সেগুলার এখানে জায়গা বেরবে, ওখানে জায়গা বেরবে, পরে টাকাগুলো নেয়, নিয়ে নিয়ে খায়, এখন টাকা পয়সাগুলো দেয় না। বহুত আমার সাথে চিটারি করছে সে। জায়গা বলতে এটা কোন ধরনের জায়গা, মানে এই জায়গার বিষয়টা কি, মানে জায়গাটা কার? জায়গাটা আমার বাপের। জায়গাটা আপনার বাপ দাদার সম্পত্তি, হ্যাঁ, এই জায়গাগুলো খাচ্ছেন অন্য কেউ? অন্য করে খাচ্ছে, সেগুলা সেই বলছে যে আমি এগুলো বের করবো, দৌড়াদৌড়ি করতেছি এই মনে করে টাকা পয়সা নিয়ে যায়, নিয়ে আর কোনো খোঁজখবর নাই জমির। ও আচ্ছা। আর এই জায়গা জমির বিষয়ে আপনার হাজব্যান্ডের সঙ্গেও লাইলি একদিন কথা বলেছিল, আর লাইলি বলেছিল সেক্ষেত্রে যে এগুলো বাইরে বাইরে হয়ে যাবে, এবং কি আপনার ভাইও বলেছিল যে এগুলো 8 দিনের ভিতর বাইরে হয়ে যাবে, টাকা পয়সা সব কিছু ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে, আহ, আপনি আসেন। আপনার হাজব্যান্ডকেও সেই কথাটা বলেছিল, কিন্তু আদৌ কোনো ফায়দা হয়নি, মানে আপনি টাকা পাননি। না আমি বলতে পারছি না। আচ্ছা, আপনি টাকা পাননি, আপনি জানেনও না কতটুকু জায়গা বের হচ্ছে বা কতটুকু জায়গা হচ্ছে বা কতটুকু জায়গা পাবেন আপনি, আপনার শুনছি এক অংশ জায়গা কতটুকু। দেখা গেছে 2 শতক, আরেক জায়গায় বলছে 8 শতক, আরেক জায়গায় বলে 4 শতক। আচ্ছা, আপনি কি পেপারস কি দেখেছিলেন? আপনি কি পড়ালেখা জানেন? জানি না, এমনি টুকটাক জানি আর কি। টুকটাক বলতে আপনি মানে কতদূর পর্যন্ত পড়ালেখা করেছেন? এই ধরেন 3। তাহলে আপনি তো ওইসব কাগজের বিষয়ে আপনি কিছু বুঝবেন না। হ্যাঁ, তাহলে এই বিষয়টা হচ্ছে গিয়ে আপনাকে এটাও এই ক্ষেত্রেও আপনাকে ভংমাং করিয়ে তারা টাকা খাইয়ে নিয়েছে, কিন্তু আপনাকে কোনো ভাগ দেয়নি। দেননি। আচ্ছা, এক্ষেত্রে আপনার ভাই, ওনার নাম কি জানো? লাইলির যিনি হাজবেন্ড, আনার। 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 আচ্ছা, ওনার নাম আনার, এই হ্যাঁ। তো। আর ওনার সন্তান কজন? আপনার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। ওনার ছেলেরা কি করেন? একটা গাড়ি চালায়, ড্রাইভার, সাদ্দাম। সাদ্দাম ড্রাইভার। হ্যাঁ। আর একজন? আর একটা সাপার থাকে, ওটা মনে হয় যে কোনো হয়তো দোকানে কাজ করে, হুম। জানি না। 2 ভাই, আর মেয়েটা সাপার বিয়ে হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা, ওনার ছেলেরা কেমন? ছেলেরা তো ভালোই, ছেলেরা ভালো, কিন্তু আর মাওটা যে এত বড় খারাপ ওরাও নিজেও আচ্ছা, জানে না। যত সম্ভব যা আপনার হাজবেন্ড ওনার ছেলে সাদ্দামকে বোধহয় একদিন, যে কোনো একদিন ফোন করতে চেয়েছিলেন, ফোনে বলেছিলেন যে আমার সঙ্গে একটু দেখা করেন আপনি, তো দেখা করেননি। হ্যাঁ, এটা যত সম্ভব, তো যাই হোক, ছেলে মানুষ হয়তো দেখা করেনি, সেটা আলাদা হিসাব।
আর কথাটা হচ্ছে গিয়ে তাহলে আপনাকে এই জায়গা সম্পত্তি বিষয়েও আপনাকে নানান জায়গায় ঘুরে নিয়ে বেড়াচ্ছে, নানান লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করাইছে এ লাইলি, এবং আপনাকে কোনো টাকা পয়সা দেননি ভাগের ভাগের। হ্যাঁ। এবং কি আপনার ভাই এই যে কথাগুলো তো জানেন, এই আমার ভাই ঘটনাগুলো জানেন? জানলো কি না জানলো, কারণ আমার ভাই তো তার বয়স করে নিচ্ছে। লাইলি আমার ভাইকে বয়স করে আজকে বোবা বানাইতেছে। লাইলি যা কয় তাই শোনে। আমার ভাই কারো কথাই শেষ শোনে না। আচ্ছা, আর ওর ওটাই অভ্যাস, মানুষকে ক্ষতি করা, মানুষের উপকার করতে পারে না, সে মানুষের শুধু ক্ষতি করে বেড়ায়। আপনার কয়জন ভাই? আমার হলো 4 ভাই, একটা মারা গেছে, 3টা আছে। 4 ভাই। আপনার তাহলে বড় ভাই কে? খাইরুল, বড় ভাই খায়রুল। আর তারপরে? আনার, তারপর আনার। তারপর তার হলো জয়নাল। তারপরে জয়নাল। আচ্ছা, তো বিষয়টা হলো কি, এই যে আপনার ভাইয়েরা এই ক্ষেত্রে তো কোনো পদক্ষেপ নেন না তারা? না, আমার ভাইয়েরা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। তো লাইলি কি তাদেরকে কারো তাদের কাউকে কি জায়গার ভাগ দেননি? হয়তো বা দিছে, ভিতর ভিতর দেখা গেছে যে ওরাই জায়গা জোগা নিয়ে কি করছে না করছে আমাকে জানায়নি। কোনো জায়গায় শুনছি যে বলে ওরা টাকা খাই দিছে আর কি। তো আপনার অথচ বোনকে আমি দেননি? জানি না। আপনার বোনকে দেননি? আমার বোনকেও বুঝে দেয়নি। আপনার বোনের নাম যেন কি? রাহানা? হ্যাঁ, রাহেন। আচ্ছা আচ্ছা, রাহানা। তো এই যে আপনার বোন, তিনিও পারতো যে, কিন্তু তিনি মানে বোধহয় ভয়ে বোধহয় মুখ খোলেন না। তো ভয়ে মুখ খোলে না, মান সম্মানের মান ভয়ে। সম্মানের ভয়, যে ওখানে তার হ্যাঁ, ভয়। এখানে মান সম্মান কি? আপনার জায়গায় আপনি ভাগে পাবেন, আপনার জায়গায় আপনি নেবেন। দেখা গেছে ঝগড়াঝাটি করতে যাবো, কইতে গেলাম চিল্লে উঠতেছে, কয় চোরের মায়ের বড় গলা, চুরি করেও নেই আবার গলা বাজাই বাজাই কথা বলে। এই হিসাবে দেখা গেছে আমার ভাই বোনেরা তো ভদ্রতা, অত কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে না, এই হিসাব করে ওরা চুপ করে আছে। আচ্ছা আচ্ছা। তো আপনার ভাই, আপনি বলতে চাচ্ছেন যে আপনার ভাই আনার বর্তমানে লাইলির বসে, হ্যাঁ। তাহলে আপনার ভাই আনারের করার কিছু নাই এখন? হ্যাঁ, ওই রকমই। তার বোনকে যে দেখা গেছে তার যে বোনকে যে বাঁচাবে, বা তার বোনের দিকে কখনো চায়ও তাকায়নি যে তার বোন কোথায় যাচ্ছে, কি করে খাচ্ছে, বা কি অবস্থা, সেসব কিছু দেখেননি? আমার ভাইরা অনেক ভালো। দেখা গেছে যে নিজেরা মানে নিজের একটা সংসারের টেনশনে সংসার করতেছে। দেখা গেছে কৃষিকার কাজ যাই কাজ করুক, কাজে ব্যস্ত। কিন্তু আমার ভাবিরাই সব কিছু হয়ে গেছে, আমার ভাইরা সেখানে আর করতে পারে না, জবাব দিতে পারে না। ভাবিগিরি কথা মতোই এখন চলতেছে ভাইয়েরা। তাহলে সেটা আমার আফসোস নাই, কথা হলো যে এই যে আমার ক্ষতিগুলো হইতেছে বা আমার স্বামীর ক্ষতি হয়ে গেছে, আর সবচেয়ে টেনশন এটাই যে আমার স্বামীর জন্য আল্লাহ পাক কিছু না হয়, যেন সুস্থ করে, আমি সেটাই সবচেয়ে চাই। না, আমার এখানে স্বামী সুস্থ হোক। এখানে যেটা, হ্যাঁ অবশ্যই আপনার স্বামী সুস্থ হবেন, সেটা অবশ্যই। তো বিষয়টা হচ্ছে কি, এখানে আপনার সম্পত্তির ভাগ আপনাকে কেন দেওয়া হবে না, এবং আপনাকে আপনার মূল্যবান সম্পদ কেন বুঝিয়ে দেওয়া হবে না, আপনি বিক্রি করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত। আপনিও তো বাবা মায়ের সন্তান। লাইলি কি একাই? লাইলি নামের দেহ ব্যবসায়ী ওই মহিলা আপনাকে ঠকিয়ে আসছেন। আপনি কি চান এখন? আমি চাইতেছি যে এইসব জমিগুলা যদি বের হতো। আপনি চান আপনার সয় সম্পত্তি আপনি ফিরে ফিরে পান। আমি ফিরে পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতেছি। আপনাকে সব কিছু বুঝে দেওয়া হোক। হ্যাঁ। আপনি চান যে অন্যায়টা আপনার সাথে সাথে করা হয়েছে, সেই অন্যায়ের সর্বোচ্চ শাস্তি আইন অনুযায়ী সে ভোগ করুক। আপনি চান? মানে আমি চাবো, কেন সেই ভোগ করবে? আপনি কি চান না? আপনি আমার কথা বুঝেন না? আপনি কি চান না যে আপনার আপনার পিছনে যেই ক্ষতিটা করে আসছে লাইলি, বা যেই কর্মকাণ্ডটা চালিয়ে আসছে, যে আপনাকে অন্যায় করিয়েছেন, তার শাস্তি হোক, সেটা আপনি চান না? অবশ্যই চাই। আমি তো এখনো বলছি, তখনও বলছি, সে অন্যায় করছে, অন্যায়ের বিচার চাই আমি। তার কি শাস্তি চান আপনি বলুন? আপনি যেটা ফাঁসি চান, না যাবজ্জীবন চান, কি চান বলুন? যেটা আপনার নিজের মন থেকে, আপনার নিজের ঘৃণ্য মন থেকে আপনি বলেন, কতটুকু ঘৃণা আমি কাজ তাকে করে ঘৃণা আপনার? করি। আমি চাইতে যে আমার স্বামী সুস্থ হোক, আর না হলে তার ফাঁসি হোক, ব্যাস। আপনার স্বামী তো সুস্থ হবেন,
আপনার স্বামীর জীবন কেড়ে নেবার ক্ষমতা তার নাই, কিন্তু আপনার স্বামী হয়তো অসুস্থতায় কাটাচ্ছেন একমাত্র তার ক্যাটাগরির কারণে। তো সেক্ষেত্রে সময় লাগবে হয়তো, কিন্তু আপনি তার সর্বোচ্চ কী শাস্তি চান সেটা বলুন, সেটা দর্শককে বলুন। আমি শাস্তি চাইছি যে সে আমি শাস্তি চাইছি যে সে একজন কঠিন বিচার, মানে কঠিন শাস্তি একটা পায়। কঠিন জানো, কঠিনত শাস্তি সে পাক, কিন্তু কঠিনত শাস্তির মধ্যে কি শাস্তি পেলে আপনি খুশি হবেন বলুন। কি শাস্তি যেহেতু পেলে? যেহেতু আপনার মনের ভিতরে একটা ঘৃণা কাজ করতেছে, তো আপনি সেই ঘৃণা থেকে বলুন যে কতটুকু শাস্তি পেলে আপনি খুশি হবেন, আপনার মনটা শান্তি পাবে, বলুন। তাকে জেল, তাকে শাস্তি দেখা হয়েছে যে সে একজন অন্যায় করছে, সে অন্যায়ের বিচার চাইছে, সে একজন কঠিন শাস্তি পায়। এখন যে আপনারা যখন যে শাস্তিটা দিবেন সেটাই আমি সবচেয়ে চাই। শাস্তি হলো তাকে মামলা করে তাকে জেলে ভরতে চাই। আপনি চাচ্ছেন যে তাকে মামলা করে যেই শাস্তিটা আইনানু অনুযায়ী যেটা হয়, যেটা তার প্রাপ্য, যেটা আইন যা যে যে শাস্তিটা দিবেন তাকে, সেই শাস্তিটাই আপনি মাথা পেতে নেবেন, সেই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো সম্পূর্ণ সত্য, এর সবই ভিতরে সত্য। কোনো কথা মিথ্যা না। যা আপনার হাজবেন্ডের কাছে কিছু কথার রেকর্ড আছে, সেটার সাথে আপনার কথা একমত। আমি সেটা শুনে আপনাকে বললাম যে আসলে আপনার কথা সেটা সত্য, কারণ আপনার হাজবেন্ডের কাছে কিছুটা রেকর্ড আছে, তো এগুলো শুনেছি যেহেতু আমরা, সেহেতু আপনার কথাই যুক্তি আছে আর সেটা একমত। তো এই ক্ষেত্রে আপনার হাজবেন্ডকে মারার জন্য কিছু কিছু বারিন্দার লোকজন মানে উঠে পড়ে লাগে আসলে, এই কথাটা কতটুকু সত্য, যেটা লাইলি তার মধ্যে জড়িত? এটা সত্য, মানে লাইলি তো ওদের সাথে চলে। এখন লাইলির লাইলির কথা এরা শুনে এখন দেখা গেছে যে এর সাথে অন্যায় অত্যাচার করতে চায় আমার স্বামীর সাথে। বা লাইলি ওদের সাথে চলে, আর লাইলি ওদের কথা শুনে আজকে চাইতেছে যে এরকম একটা। লাইলি আরেকটা জিনিস আপনার হাজবেন্ডকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছিল, যে আপনার হাজবেন্ডকে মানুষের হাতে মার খাইয়ে নেবে, মানুষের হাতে মার খাওয়াবে। তো হ্যাঁ, মানুষের হাত দিয়ে মার খাওয়াতে তখনও চাইছে। বোধহয় আপনি উপস্থিত ছিলেন, কথাটা ও যখন বলে তখন আপনি উপস্থিত ছিলেন, আপনার বোনের বাড়ি থেকে কথাটা বলা হয়েছিল। ওরা তো বলছেই সব কিছুই যে এইভাবেই মারবো, এইভাবে কাজ যাও, তো আমার সব কিছু ও জেনে গেছে, সব কিছু মানুষের কাছে এগুলো বলে। আমি যেটা ব্যবসা করে খাই সেটাও জানে গেছে, আমি যেটা কবিরাজি করে খাই সেটাও জানে গেছে, আমি যে ঘুম ঘাম করি সেটাও জানে গেছে। সব কিছু জানি শুনে এখন আমার প্রতি যখন অফিসে লাগছে, তার অফিসে আমিও লাগবো, তার লোকজনের দিয়ে মার খাবো। আর যেটা ওষুধ খাওয়াই তারা আমি বিছনা ফেলাই রাখবো। আচ্ছা, যেহেতু আপনার ভাবি লাইলি সে একজন দেহ ব্যবসায়ী, আর সে অপরাধী, সে আপনার সাথে অন্যায় করেছেন, এটা যে আপনার ভাবি যে শাস্তি পাবেন, আইন যে আপনার ভাবিকে শাস্তি দেবেন, আপনার ভাবির নামে যে মামলা হবেন, আপনার কি সেই ভরসাটা আছে? আপনার কি অবশ্যই। সেটা কি আপনার কি মানে ভেতরে কি কাজ করে যে এই মামলাটা সত্যি হবে, বা কেউ আপনার ভাবিকে উদ্ধার করিবার জন্য চেষ্টা করিবেন না? করিতে পারে, আপনার ভাবিকে উদ্ধার করিবার জন্য চেষ্টা করিতে পারে। করতে পারে, এটা আমি কিভাবে বলবো? আচ্ছা, করিতে পারে। তার ভিতরে ভিতরে লোক যেমন, থাকতেও পারে। হ্যাঁ, যেমনটা ভেতর ভেতর লোক আপনি যেটা বললেন যে ডাক্তার মাহবুব, বারিন্দার কিছু লোকজন, এদিকে কালীনগরের কিছু লোকজন, নিতপুরের কিছু লোকজন, অনেকে মানে অর্থাৎ আপনি যেটা বোঝাতে বোঝাতে চাচ্ছেন যে বিএনপির কিছু লোকজন ওনার সঙ্গে জড়িত। হ্যাঁ, ও, তাহলে যদি যদি তাকে সুরক্ষিত রাখে তাহলে ওই বিএনপির কিছু লোকজনই তাহলে তাহলে তাকে কী করবে, সুরক্ষিত রাখবে বা তাকে সেভ করবে, সে তো? হ্যাঁ। তাহলে এই যে আপনার এখান থেকে কি মনে হচ্ছে না যে এটার
বিচার আর হবে না, যেহেতু এখন বিএনপি ক্ষমতায়। বিচার কি হবে এটার? আমি তো জানি যে এটার বিচার হবে। এটার বিচার হবে? আপনার কি ভরসা আছে সেটার, হ্যাঁ। সেটা বিচার হবে? আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর প্রিয় দর্শক, সব কিছু আপনারা ঘটনা শুনলেন, সব কিছু মিলে এই হলো অবস্থা, আজকের এই অবস্থা সত্য ঘটনা। তো দর্শক, আজকে আজকে সব কিছু মিলে জানানো জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর যদি পারেন এনাকে সাহায্য করেন। জানি না কতটুকু সাহায্য পাবেন কি না, তবে ওই লাইলি পাপির যেভাবে শায়েস্তা হয় সেই শায়েস্তাটা অবশ্যই হতে হবে, এবং কি তার শাস্তি অবশ্যই পেতে হবে, কারণ সে একজন দেহ ব্যবসায়ী, সে মহিলা অত্যন্ত খারাপ, তার বিচার অবশ্যই হতে হবে। আশা করি সারা বাংলাদেশের লোক এই বিচারটা করবেন, নিজের হাতে হাতে করবেন। ধন্যবাদ।